একটি পেজ চিরতরে কিভাবে ডিলিট করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা প্রোফাইলে চলে এসেছি, প্রোফাইলে ক্লিক করলাম, তারপরে এমডি মনিরুল ইসলাম এই অ্যারো বাটনে এই লাল চিহ্নতে ক্লিক করলাম। এর অনেকগুলো পেজ, এই পেজটা ধরুন আমি ডিলিট করব। পেজে আমি ক্লিক করলাম, সুইচ হয়ে যাচ্ছে। এরপর দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট রয়েছে, ডান পাশে থ্রি ডটে আমি ক্লিক করলাম। এরপর নিচে আসবেন, নিচে এসে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করবেন উপরে, তারপরে নিচে চলে আসুন। এখানে নিচে চলে আসুন, এখানে দেখতে পাচ্ছেন ইওর ইনফরমেশনের মধ্যে রয়েছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে আপনি ক্লিক করুন। এখানে লেখা রয়েছে ডিঅ্যাক্টিভেটিং, আনপাবলিশিং। এত কিছু দেখার দরকার নাই, আপনি যেহেতু পেজ ডিলিট করবেন, এই ডিলিট পেজে আপনি ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করলেই হবে। আই ডোন্ট ফাইন্ড দিস পেজ ইউজফুল, এটাতে ক্লিক করলেও হবে, না করলেও হয়। এরপর নিচে কন্টিনিউ ক্লিক করলাম, এরপর আবার কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল, এখন আপনার প্রোফাইলের হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে। আমি পাসওয়ার্ড দিয়ে ফিরে আসছি, পাসওয়ার্ড দেওয়া আমার হয়ে গিয়েছে। এরপর কন্টিনিউ রয়েছে, কন্টিনিউতে আমি ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন এই যে আপনার পেজের নামটা এসেছে, যেটা আপনি ডিলিট করতে চান। নিচে রয়েছে ডিলিট পেজ, ডিলিট পেজে আপনি ক্লিক করে দিবেন। পেজটা 30 দিনের মধ্যে ডিলিট হয়ে যাবে। আর যদি ব্যাক আনতে চান তাহলে 30 দিনের মধ্যে লগ ইন করলে আবার ব্যাক চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন যে একটি পেজ চিরতরে কীভাবে ডিলিট করবেন, অর্থাৎ পার্মানেন্টলি কীভাবে ডিলিট করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।